ইউআরএল বক্স এই চ্যানেলটি একটু উপহারের জন্য। আসসালামু আলাইকুম গাইস, পাগলকে দিয়ে প্লান্টিক শট হবে। ঈদ ঈদ উপলক্ষে আমরা এই খেলাটা দিচ্ছি আর কি। হাজার পরিমাণ কিছু আছে টাকা, যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন একটু, আমরা যাতে আরও উপরে যেতে পারি। আমাদের ভালোবাসা দিবেন আপনারা। সো আমরা ইতিমধ্যে আমাদের প্লেয়ারগুলো নিয়ে হাজির হয়েছি। তো আমাদের প্লেয়ারগুলো একটু দেখেন আপনারা। এই পোলাপানদের নিয়ে আমরা একটু খেলা একটা আয়োজন করতেছি, কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হয়ে যাবে। সো আপনারা সবাই আমাদের সাথে থাকেন, আর প্রাইজ দেওয়া পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটাকে দেখতে থাকেন। বাম্পায়ে খেলাটা মূলত দেওয়া হইতেছে বাম্পায়ের জন্য, আর বার আছে দুইটা, পাগলকিতে খেলা হবে। ওখান থেকে শুট দিয়ে বাপায়ে যে গোল নেবে তাকেই একটা উপহার আছে তার জন্য। সো আমরা খেলা আরম্ভ করি, আর বেশি কিছু বললাম না। আচ্ছা গাইস, আমরা এখন আমাদের গোলকিপারের ইয়াটা দিতেছি, ঠিক আছে? সবাই দেখে নেন। তো আমরা 20 পাও দিয়ে দিয়েছি। সো আর বেশি গেলাম না, এখান থেকে আমাদের প্লেয়ারগুলো যারা অংশগ্রহণ করছে তাদের মতামত নেব, তাদের কীরকম লাগতেছে। তোমার নাম কি? মোহাম্মদ নাইম। নাইম, তুমি এই খেলাতে অংশগ্রহণ করতেছো, তোমার থেকে কিরকম লাগতেছে? আমার থেকে অনেক ভালো লাগতেছে, অনেক দিন বাদে এরকম একটা খেলা হয়েছে। তো মাদক থেকে দূরে থাকি, সবাই মিলে এই যে খেলাটা আয়োজন করছে, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম জুনায়েদ। জুনায়েদ, তো তোমার এই খেলাতে অংশগ্রহণ করার কিরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। তো তুমি এই সম্পর্কে কিছু বলতে চাও? জুনায়েদ অনেক লজ্জা পাইছে, সো আমরা তার কাছ থেকে আর কিছু নেব না। সো আমরা ইতিমধ্যে খেলা আরম্ভ করতেছি। তোমার নাম কি? জুনায়েদ। জুনায়েদ, তুমি কি খেলার নিয়মকানুন সব জানো? জি। তাহলে ঠিক আছে, তুমি আসো, প্রস্তুতি নাও খেলার। ওই জায়গায় একটা দাগ আছে, ঠিক আছে? তোমার দাগের বাইরে যদি বল চলে যায় তুমি উইন হয়ে যাবে। ওকে, সো আমরা শুরু করতেছি। দাও, রেডি? রেডি। ও শিট, গোলটা হলো না। জুনায়েদ, তুমি ইয়া করো না, ঠিক আছে? পরবর্তীতে তোমার ইনশাল্লাহ হবে আবার। ওকে, মন খারাপ করো না। প্রথম প্লেয়ারকে নিলাম, সে শুট দিতে ব্যর্থ হয়েছে, তার গোলটি হয় নাই। ভার বাসে লেগে গেছে অল্পের জন্য, তার গোলটা হয় নাই। সো আমরা দ্বিতীয় জনকে নিতেছি। তোমার নাম কি? মোহাম্মদ আনাস। আনাস, তোমার কিরকম লাগতেছে খেলায় অংশগ্রহণ করছো? অনেক ভালো লাগতেছে। দেখ, তুমি খেলার নিয়ম কানুন তো সব জানো? জি। জানো? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুটের জন্য প্রস্তুত হও। রেডি? নো আনাস, তুমি ব্যর্থ হয়েছো, তোমার একটুর জন্য হয় নাই। সো আর একটু চেষ্টা করতে হবে তোমার, ঠিক আছে? থাক, আনাসের মন খারাপ হয়ে গেছে। যাক, তুমি মন খারাপ করো না, নেক্সট টাইম হবে আবার ইনশাআল্লাহ। তবে বাকি তৃতীয় জনের খেলা নিতেছি। তোমার নাম কি? মোহাম্মদ সাফেদ। সাফায়েত, তোমার থেকে কীরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে। যাক, তুমি নিয়মকানুন সব জানো? জি। আচ্ছা ঠিক আছে, সবসময় খেলার মধ্যে থাকবা, ঠিক আছে? সবসময় খেলা নিয়ে থাকবা, দেখবা সব কিছু হবে। তাহলে আমরা তৃতীয় জনের শ্যুট দেখাচ্ছি আপনাদের, সে কি করতে পারে, মোকাবেলার চ্যালেঞ্জে আছে, সে পারে কি না আমরা দেখি। রেডি? তুমি শ্যুট দাও। ও, অল্পের জন্য সাফায়াতের শ্যুটটা আর অল্পের জন্য হয় নাই। তবে সাফায়াত একটু জোরে দেওয়ার দরকার ছিল, তাই না? তা হয়তো তোমার গোলটা হয়ে যাইতো। তো চেষ্টা করবা আগামীতে যাতে আমরা গোলের আশা করতে পারি তোমার কাছ থেকে। যাক, তুমি বুঝতে পারছি অনেক মন খারাপ হয়ে গেছে, তবে খেলার মধ্যে থাকবা সব সময়, খেলাকে নিয়ে উপভোগ করবা, দেখবা তুমি ইনশাল্লাহ আগামীতে আরও ভালো খেলতে পারবা, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। আমরা তৃতীয় জনের খেলা দেখলাম, তার অল্পের জন্য হয় নাই, প্রশিক্ষণ নিতে পারে, আমরা দোয়া করব। তো চতুর্থ জনের খেলা আমরা শুরু করি। তোমার নাম কি? আবির। আবির। আবির, তোমার এই খেলার মধ্যে অংশগ্রহণ করে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। সো তুমি নিয়মকানুন তো সব জানো, তাই না? জি। জানো? জি। যাক, জানলে ভালো। তাহলে তুমি এখন রেডি নাও, তোমার খেলার ইয়া শুরু হবে। আবির, তুমি শুট দাও। ও নো, আবিরও পারেনি, তার শ্যুটটা একটু হয়ে গেছে আবির। সো আবিরের শ্যুটটা আর একটু যদি অধিক হতো তাহলে অবশ্যই আবির পারতো। আবির, তোমার এই ব্যর্থতার কারণটা কি জানতে পারি? অনেক দিন ধরে খেলি না। অনেক দিন ধরে খেলো না, তার জন্য এরকম ব্যর্থ হয়ে গেছো। তো
আমরা আশা করি তুমি সবসময় খেলাধুলার মধ্যে থাকবে, তাহলে এই ব্যর্থটা হবে না। নেক্সট টাইমে আমরা তোমাকে আরবার সুযোগ নিয়ে আসবো, আমরা চ্যালেঞ্জে তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে? সো খেলার মধ্যে থাকলে তোমার এই মিক্সটা হতো না। চতুর্থ জনের খেলা শেষ হয়েছে, এখন পঞ্চম জনের পরিচয়টা আমরা নিয়ে নিই। তোমার নাম কি? সিয়াম। সিয়াম, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো তুমি নিয়মকানুন সব জানো? জি। আচ্ছা ঠিক আছে। সিয়াম হিসেবে বয়সে সবার থেকে অনেক ছোট দেখাইতেছে, সো আমরা তার অনেকটাই দেখাই দেব সে কি করতে পারে। সিয়াম, তুমি রেডি? আসো, এই শ্যুট দেওয়ার জন্য প্রস্তুত তুমি? আর একটুর জন্য, অল্পের জন্য গোলটা হলো না। তোমার এই ব্যর্থতাটার কারণটা কি সিয়াম, আমরা জানতে পারি? সিয়াম কথা বলতে পারতেছে না কারণ সে অনেক ছোট, তো তার জন্য হয়তো সে খেলার মধ্যে থাকে না, ছোট বিদায় তাকে কেউ নিচ্ছে না খেলার মধ্যে। সো আমরা সবাইকে বলবো তাকেও যাতে খেলার মধ্যে নেয়, নেওয়ার পরে সে যাতে এরকম একটা চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে সে বাম পায়ে গোল দেওয়ার ইয়া করতে পারে। সো আমরা তার জন্য অনেক করি। সে এত দূর থেকে আসছে, গ্রামের ওই থেকে আসছে সে আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা হওয়ার জন্য। তবে তার ছোট অনুযায়ী সে একটা ভালো একটা গোল করার চেষ্টা করছে, কিন্তু তার জন্য সম্ভব হয় নাই। সো আমরা নেক্সট টাইম তোমাকে আবার ইনশাল্লাহ দেব, তুমি নেক্সট টাইম ভালো করে শ্যুট দিবা, ঠিক আছে? ওকে, এবার ছোটদের খেলা শেষ করলাম আমরা, তারা ব্যর্থ হয়েছে আমাদের প্রাইজটা নেওয়ার।